আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নূর, মিশন একাডেমি থেকে। আমাদের আজকে সকালে, এখন তো প্রায় অনেক রাত, আমাদের আজকে সকালে একটা হচ্ছে পোস্ট করা হয়েছিল আমাদের মিশন একাডেমি যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে এখান থেকে। এখানে একটা পোস্টার শেয়ার করা হয়েছিল আমাদের আপকামিং যে ব্যাচ, সেই ব্যাচ নিয়ে। আমাদের অনেকে জানেন যে 4 ব্যাচ চলতেছে, এবং হচ্ছে সামনে আমাদের হচ্ছে 5 ব্যাচ আসবে। তো এই 5 ব্যাচ নিয়ে মূলত হচ্ছে একটা ডিজাইন করা হয়েছিল, এই যে। তো অনেকেই ডিজাইনটা হচ্ছে অনেক পছন্দ করেছেন, প্লাস অনেকে বলতেছেন যে ডিজাইনের একটা ভিডিও দেওয়ার জন্য যেটা কিভাবে করা হয়েছে। তো তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আসলে ডিজাইনটা খুব বেশি সময় নিয়ে করা বা অনেক বেশি ক্রিয়েটিভ এরকম কিছু না। সিম্পল একটা ডিজাইন, কিছু এলিমেন্ট ব্যবহার করে, কিছু কালার কারেকশন করে, হ্যাঁ। এরপর হচ্ছে জাস্ট ডিজাইনটা রেডি করা। তো খুব সহজ এবং অল্প প্রসেসে দেখানো ট্রাই করবো যে আসলে এটা কিভাবে করা হয়েছিল। তো ফার্স্টে আমি ফটোশপে আসি। এই হচ্ছে আমার পুরা ডিজাইনটা। তবে এর আগে একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আমার যে মেইন ইমেজ, মিথুন দাদার যে ছবিটা ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে একটা এআই জেনারেটেড ইমেজ, হ্যাঁ। তো এই ইমেজটা হচ্ছে মূলত এই যে এই ইমেজ, এই যে মার্ভেলের যে উলভারিন, তো এই ইমেজের হচ্ছে একটা মানে ইন্সপাইরেশন বলতে পারেন। যে এই ধরনের লুকের একটা হচ্ছে ইমেজ বানানো ট্রাই করছিলাম আমি ফ্রিপিক থেকে। এই ইমেজটা হচ্ছে আমি চ্যাট জিপিটিকে ফার্স্টে দেওয়া হয়েছিল, চ্যাট জিপিটির যে বলা হয়েছিল যে এই টাইপের একটা ইমেজ আমাকে বানিয়ে দিতে, মানে এই টাইপের একটা ইমেজের ফর্ম দিতে, যেটা আমি আমার ক্যারেক্টার ফ্রি পিক থেকে হচ্ছে বানিয়ে নিব। তো ওটা বলা হয়েছিল এই ধরনের ক্যামেরা অ্যাঙ্গেল, এই ধরনের লুক, হ্যাঁ। হাতের মধ্যে এই ধরনের ব্লেড থাকবে, এরকম বডি, হ্যাঁ, এরকম টি শার্টের সাথে। কিন্তু হচ্ছে ও যেভাবে প্রম্পট লিখে দিছে, ওই প্রম্পটটা হচ্ছে আমি ফ্রি পিকে দেই, এবং মিঠুন দাদার যে ক্যারেক্টার রেডি করা ছিল আমার, তো ওইখানে তো ফ্রি পিক আমার কাছে এই ছবিটা দেয়। ছবি আরো একটা দেয়, এই যে এই দুইটা। এটা তো হচ্ছে হাত, মানে খুবই খারাপ লাগতেছে। এই ছবিটা হচ্ছে ভালো ছিল, যেটা আমি ডাউনলোড করা। আচ্ছা, এই যে এটা হচ্ছে সেই ছবিটা ডাউনলোড করে রাখছি। আচ্ছা, তো এই ছবিটা দিয়ে হচ্ছে মূলত কাজ করা। এখন ফ্রিপিক সম্বন্ধে যারা জানেন, যে ফ্রিপিক প্রিমিয়াম ছাড়া ইমেজ জেনারেট হয় না আর কি, ক্যারেক্টার তৈরি করে। তো এরপর কিছু এলিমেন্ট এখানে রাখা আছে, যেটা আমি আমার ডিজাইনে ইউজ করছি। এই এলিমেন্টগুলা আমি হচ্ছে একটা গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা ভিডিওর কমেন্ট বক্স দিয়ে দিব। আপনারা যারা প্র্যাকটিস করতে চান বা রিসোর্স গুলা যাদের প্রয়োজন মনে করেন, তারা এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি পিএইচডি ফাইল সহ দিয়ে দিব, যদি আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হয় যে আমি কি করছি সেখানে, তো যাতে ওটা দেখে আরো সুন্দরভাবে ক্লিয়ার হতে পারে। তো আমি আসি আমাদের ফটোশপ। আচ্ছা, এইবার আমি সবগুলো লেয়ার অফ করে দিই, জাস্ট প্রসেস ওয়ান বাই ওয়ান করে হচ্ছে আমি দেখাই। তো ফার্স্ট হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই যে এই ছবিটা, যেটা আমি হচ্ছে গুগল ড্রাইভে দিয়ে দিব আপনাদের। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই ইমেজটার মধ্যে জাস্ট হচ্ছে আমি আমার যে ক্যারেক্টারটা ছিল, মানে মিঠুন ভাইয়ের যে ছবিটা, এই ছবিটা হচ্ছে এখানে রাখবো। ডজ অ্যান্ড বার্নের লেয়ার গুলা, কালার ব্যালেন্স। আচ্ছা, এই হচ্ছে আমার সেই ছবি, ঠিক আছে। এই হচ্ছে আমার সেই ছবি। এখন এই ছবিটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করাতে হবে। সাধারণত কি হয়, আমাদের যে পোস্টার টাইপ যে ডিজাইনগুলো থাকে, ব্যাকগ্রাউন্ডগুলো একটু ডার্ক থাকে, যাতে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারটা, যা মডেলটা, এটা হচ্ছে যাতে বেশি ফোকাসে আসে। এই জন্য আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক করে দেই। তার ডার্ক করে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে সলিড কালার, একটা ডার্ক একটা সলিড কালার নেওয়া হয়েছিল। সলিড কালারটা দিয়ে এটার অপাসিটি 80% করা হয়েছিল, এরকম ডার্ক ডার্ক একটা ফিল আসে। এরপরে এখানে আরো কিছু সলিড কালার অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে একটু গ্রে টাইপের মধ্যে, হ্যাঁ, একটু গ্রে টাইপ। এটা হচ্ছে এই পাশে অ্যাপ্লাই করা হয়। তারপরে আরো একটা গ্রে টাইপ সেম কালার, এটা হচ্ছে ব্লেন্ডিং মোডটা লিনিয়ার ডজ করা হয়। এই যে পিছনে জাস্ট একটু গ্লো টাইপ একটা লাইট দেওয়ার জন্য, একটু ভালো করে খেয়াল করেন, এই যে। তো এরপরে আরো একটা কালার নেওয়া হয়। এই কালারটা হচ্ছে এই যেখানে যে কালারটা আছে লাইট কালার, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছিল, এই ব্যাকগ্রাউন্ডটাই জাস্ট হচ্ছে এখান থেকে স্যাম্পল কালার হিসেবে নিয়ে ওটা জাস্ট হচ্ছে সফট লাইট করে দেওয়া হয়, এইটুকু। আর হচ্ছে এটারে জাস্ট হচ্ছে ব্রাশ দিয়ে আমি এইটুকু এরিয়াতেই ফেলছি, যাতে হচ্ছে আমার পুরো ব্যাকগ্রাউন্ড এরিয়া না থাকে। এটা কিভাবে করতে হয় আপনারা জানেন। এটা সলিড কালার নিয়ে সেটা হচ্ছে মাস্ক অ্যাড করে, এরপর কন্ট্রোল আই, এরপর হচ্ছে এইটা দেওয়া লাগে। তো আমি একটু দেখাই দেই, জাস্ট এভাবে একটা সলিড কালার, জাস্ট আমি ফার্স্টে ওকে দিলাম, কারণ আমি তো যেখানে থেকে স্যাম্পল কালারটা নিবো, আমাদের সেই এটা দেখা যাচ্ছে না। এটা আই অফ করলাম, এরপর এটা দিয়ে আবার ডবল ক্লিক, এরপর এখান থেকে একটা কালার, এই কালারটা মেবি নেওয়া হয়েছিল, ওকে। এরপর আমি এটা আবার অন করলাম, এটা হচ্ছে সফট লাইট,
সফট লাইট, এরপরে হচ্ছে এটা নেওয়া হয় নাই, এটার কালারটা মানে আরেকটু লাইট নেওয়া হয়েছিল, যে দিক থেকে নেওয়া হয়েছিল। আচ্ছা সমস্যা নাই। তো সফট লাইট, এরপর হচ্ছে কন্ট্রোল আই দিয়ে এরপরে ব্রাশটা নিয়ে অপাসিটি ধরেন 70 বা 50-এর মতো রেখে এরপরে একটু আমার ফরগ্রাউন্ড হচ্ছে হোয়াইট কালার রেখে এরপর জাস্ট এভাবে হচ্ছে একটা ক্লিক দেওয়া হয়েছিল। মানে এই প্রসেসটাই করা হয়েছিল, হয়তো এখন স্যাম্পল কালার আমি এখান থেকে নিছি, এর আগের বার হয়তো আশেপাশে কোনো একটা কালার নেওয়া ছিল। সেম প্রসেসটা দেখাইলাম, আমি লেয়ারটা ডিলিট দিলাম যেটা আপনাদের দেখানো হলো। তো এভাবে হচ্ছে এদিকে একটা কালার দেওয়া হয়েছে এবং তার উপরে এটারই একটা ডুপ্লিকেট করে, এই যে ডুপ্লিকেট করে এটা হচ্ছে মানে ফার্স্টটা হতে ছিল সফট লাইটে এবং এটা যে ডুপ্লিকেট করলাম সেটা হচ্ছে লিনিয়ার ডজ ওই সেম জায়গায় হচ্ছে ব্রাশটা ছিল, ঠিক আছে। সেম জায়গায় ব্রাশটা, মানে এখানে আর কিছু করা হয় নাই, জাস্ট ওইটাই ব্লেন্ডিং অপশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরপরে আরো একটা লাইট আছে, এটা হচ্ছে ক্যারেক্টার পিছন থেকে, এই সেম একটা লাইট ক্যারেক্টার পিছন থেকেও দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে এখানে একটা ফায়ারের হচ্ছে একটা ইফেক্ট দেওয়া হয়েছে, এটা হচ্ছে ফ্লিপিক থেকে ডাউনলোড করা, এগুলো হচ্ছে আপনাদের দিয়ে দিব, আপনারা চাইলে এভাবে ব্যবহার করে দেখতে পারেন। এটা হচ্ছে ফায়ারের ইফেক্ট দেওয়া এবং এটাতে মোশন ব্লার আর হচ্ছে লেভেল অ্যাপ্লাই করা হয়েছে। মোশন ব্লার আর লেভেল অ্যাপ্লাই করার কারণটা হচ্ছে যদি একটু খেয়াল করেন, দাঁড়ান, এই দেখেন যখন আমি এই ইফেক্টটা হচ্ছে আনার পর এটা হচ্ছে স্ক্রিন মোড, আমি করি স্ক্রিন মোড করার পরেও এটা চারপাশে একটা হচ্ছে আপনার মানে ফ্যাকাশে ফ্যাকাশে কিছু অংশ থেকে যায়। ওই ফ্যাকাশে ফ্যাকাশে অংশ রিমুভ করার জন্য এটার উপর লেভেল অ্যাপ্লাই করা হয়। লেভেল অনেকে জানেন হচ্ছে কন্ট্রোল এল প্রেস করলেই লেভেলের একটা ডায়ালগ বক্স আসে। এই বক্সের যে স্লাইডারটা এটা হচ্ছে ডান বাম করলেই এটা হচ্ছে লেভেল অ্যাপ্লাই হয়। আবার এই যে ফ্যাকাশে ফ্যাকাশে ভাবটা ওইটা হচ্ছে মূলত দূর করার জন্য এই লেভেলটা অ্যাপ্লাই করা। তো লেভেল অ্যাপ্লাই আর মোশন ব্লারটা হচ্ছে দেই যাতে ফায়ারের বিষয়টা আর একটু ভালোভাবে, নর্মালি যদি আপনি একটু কল্পনা করেন যে আগুন যেভাবে ওড়ে, যদি আপনি ওটাকে ক্যাপচার করতে চান বা একটু আপনি একটু তাকায় দেখেন যে আগুন কিন্তু ওড়ে, আগুনের শিখাগুলো একটু এদিক সেদিক হয়ে একটু নাড়াচাড়া করে, ওই বিষয়টাই রিয়াল ভাবে ফুটে তোলে মোশন ব্লারের মাধ্যমে। তাই মোশন ব্লার অ্যাপ্লাই করছি এখানে যাতে আগুনটা ঠিক ক্লিয়ারলি দেখা না যায়, এটা আগুন আছে এটা বোঝা যায় এরকম। তো এরপরে এই পাশে আরেকটা ইফেক্ট দেওয়া হয়েছে, এটা এখানে, ওইটা হচ্ছে আপনার ফ্লায়ার স্প্ল্যাশ, এগুলো হচ্ছে ফ্লিপিক থেকে ডাউনলোড করা, আপনাদের দিয়ে দিব। এটা হচ্ছে ফায়ার স্প্ল্যাশ, এটাও সেম ভাবে আমরা ব্লাইন্ডিং মোডটা হচ্ছে স্ক্রিন করে রাখছি এবং যেটার মধ্যে মোশন ব্লারই অ্যাপ্লাই করা হয়েছে। এখানে যে পরিমাণে অ্যাপ্লাই করা হয়েছে সেম ওই পরিমাণেরই। তারপর আমি একটু চেক করে নেই, এটা হচ্ছে অ্যাঙ্গেল 60 আর হচ্ছে এখানে 20 দেওয়া, এটা অ্যাঙ্গেল 36 আর এখানে 18 দেওয়া। আচ্ছা সমস্যা নাই, আপনারা তো দেখে নিলেন, এটা এইভাবে দিয়ে নেবেন। আর আমি পিএইচডি ফাইলটা অবশ্যই শেয়ার করবো যাতে আমার কোনো কিছু বলাতে মিসিং থাকলেও আপনারা পিএইচডি ফাইলটা চেক করলে বুঝতে পারেন। আচ্ছা এরপর এরপর আমাদের হচ্ছে অবজেক্ট টু হচ্ছে এই পাশে আরো একটা ইফেক্ট দেওয়া হয়েছে, একটা পিএনজি অ্যাড করা হয়েছে। যে পিএনজিটা হচ্ছে মোশন ব্লার আর হচ্ছে গোশন ব্লার দুইটাই ব্যবহার করা হয়েছে পিএনজিটাতে। যদি আমি পিএনজিটা একটু ওপেন করি, দেখেন এটা হচ্ছে মূলত এই ধরনের একটা হচ্ছে ব্লাস্টের হচ্ছে একটা ইফেক্ট, এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে জাস্ট ব্লাস্টের যে গুড়ি গুড়ি যে একটা বিষয়, এগুলো জাস্ট হচ্ছে বোঝানোর জন্য। এরপর হচ্ছে এটার একটা হিউম্যান স্যাচুরেশন অ্যাপ্লাই করা হয়, এর কালারটা অনেক বেশি, দেখা যায় যে পুরা ডিজাইনের ফোকাসটা এখানে চলে যায়। এই জন্য এটা কালারটা হচ্ছে এরকম করে দেওয়া হয়েছে আর এটা গোশন ব্লার মোশন ব্লার দুটো অ্যাড করা হয়েছে যাতে এই বিষয়টা খুব ক্লিয়ারলি ভাবে নজরে না আসে। ব্যাকগ্রাউন্ডে থাকবে টেক্সচার টেক্সচার একটা ভাইব দিবে এই জন্য, কিন্তু এটা ফোকাস নিয়ে নিবে। আমাদের ফোকাস হচ্ছে আমাদের যে টাইপোটা থাকবে বা হচ্ছে আমাদের ক্যারেক্টার যে থাকবে, ক্যারেক্টারে বেশি ফোকাস থাকতে হবে। এটা এছাড়া আদার্স এলিমেন্টে যদি খুব বেশি ফোকাস পড়ে যায় তাহলে হবে না। এই জন্য মূলত এই ব্লারগুলো হচ্ছে অ্যাপ্লাই করা। তো এরপরে এই অবজেক্টটারে আরেকটা কপি করা হয়, কপি করে এই পাশে দেওয়া হয়, জাস্ট হচ্ছে একটু ওই যে ছোট ছোট যে গুড়ি গুড়ি টাইপ যে বিষয়গুলো, জাস্ট এইগুলো দেখানোর জন্য, এছাড়া আর কিছু না। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের আপাতত শেষ। এরপরে যে ইমেজটার কাজ করা হয়েছে, আসলে আমি আপনাদের দেখাইতেছি যে হচ্ছে, এক ধাপ পরে পরে যখন আমি কাজ করি তখন কিন্তু এইভাবে করি নাই, তখন হয়তো প্রথমে ছবিটা আনলাম, এরপরে এই ব্যাকগ্রাউন্ডটা একটু ম্যাচ করালাম, তারপরে এই ইফেক্টটা আনলাম, ইফেক্ট একটু কাজ করলাম, তারপর অন্য একটা ইফেক্ট, এইভাবে আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটা ধারাবাহিকতা মেনটেন করতেছি। এরপর আমাদের যে ইমেজের হচ্ছে একটু কালার ব্যালেন্স করা হয়েছে, কালার ব্যালেন্স একটু হচ্ছে সায়ান সায়ান একটা ভাব দেওয়া হয়েছে এই পাশ থেকে। আর আরো একটা কালার ব্যালেন্স অ্যাপ্লাই করা হয়েছে, কালার ব্যালেন্সটা হচ্ছে একটু রেড রেড। রেড বলতে আপনার এই যে এখানে যে ফায়ারের যে কালারটা ঠিক ওই কালারটা, যাতে ফায়ারটা এখান দিয়ে একটু লাইট ফেলছে এরকম একটা ফিল দেয়। আর আমি কালার ব্যালেন্সটা এক পাশে ফেলছি, ওই যে মাস্ক থেকে হচ্ছে যে পাশে আমি যে কালারটা রাখতে চাই তার অপোজিট থেকে সেই কালারটা মুছে দিছি। যেমন এখানে আমি সায়ান রাখতে চাইছি, সায়ানটা এই পাশে আছে এই পাশে নাই, এবং এখানে যে রেডটা দেখতে দিচ্ছি রেডটা এই পাশে আছে বিপরীত পাশে নাই, কিন্তু বিপরীত পাশ থেকে আমি মুছে দিছি, জাস্ট এই পাশে হচ্ছে রেডটা রাখছি, রেড কালারের যে কালার ব্যালেন্সের সেটিটা আপনি দেখতে পারেন এখান থেকে। মিড টোন 10, ম্যাজেন্টা হচ্ছে 0 আছে এবং ইয়েলো -11 আছে। এখান থেকে শ্যাডোতে হচ্ছে রেড সায়ান রেডটা হচ্ছে +13 করা আছে। আর
হাইলাইটেও সেম +8 করা আছে। এখান থেকেও আছে। আমি যদি পিএইচডিটা শেয়ার করবো, আপনারা এখানে সবগুলো চেক করে দেখতে পারবেন যে কোথায় কি অ্যাপ্লাই করা, কোনটায় কত অ্যামাউন্ট দেওয়া, হ্যাঁ এগুলা। তো এরপর হচ্ছে ডজন বার্ন করা হয়েছে। ডজন বার্নের প্রসেসটা আপনারা জানেন, 50% একটা গ্রে কালার নিয়ে এরপরে সেখানে হচ্ছে আপনার ডজন বার্ন অ্যাপ্লাই করা লাগে। তো 50% একটা জাস্ট প্লাস একদম নতুন একটা এমটি লেয়ার নিলেন, এরপর শিফট M5 প্রেস করলে এখানে হচ্ছে ফিল 50% গ্রে আসবে, অথবা আপনার এখান থেকে এডিটে যাইতে পারেন, এডিটে গিয়ে এখান থেকে হচ্ছে ফিরে আসতে পারেন। এই যে ফিরে আসলে তারপরে যে এখানে আমার অটোমেটিক 50% গ্রে করা আছে, না হলে আরোতে ক্লিক করে 50% গ্রে ক্লিক করে ওকে দিলে এখানে 50% গ্রে ফিল হয়ে যাবে। এরপর এই ব্লেন্ডিং মোডটাকে হচ্ছে ওভারলে করবেন, করার পর এখানে ডজন বার্নের লেয়ার টুল আছে, এই টুলগুলো দিয়ে এটার উপরে অ্যাপ্লাই করলে এই ডজন বার্নটা হচ্ছে এটাতে অ্যাপ্লাই হবে। তো এছাড়া অ্যাপ্লাই হয় না। যারা জানেন তো জানেন, যারা জানেন না তাদের জন্য। তো এখানে হচ্ছে বার্ন অ্যাপ্লাই করা হয়েছে। বার্ন হচ্ছে যেটুকু অংশ বা যেটুকু জায়গা আমার কালো আছে সেই কালোটারে আরো বেশি কালো করে, এবং ওইটা হচ্ছে একটু আই ক্যাচ করে তোলে। আর যে ডজটা হচ্ছে লাইট পার্টের আরেকটু লাইট করে, খেয়াল করেন এখান থেকে একটু লাইট পার্ট গুলারে আর একটু লাইটিং করা হয়েছে যাতে এটা দেখতে আরেকটু আই ক্যাচি লাগে। তো এরপর হচ্ছে একটা এক্সপোজার অ্যাপ্লাই করা হয়েছে। এক্সপোজার দিয়ে জাস্ট আমি যেহেতু বোঝানোর ট্রাই করতেছি যে ফায়ারের ইফেক্টগুলো হচ্ছে এই পাশ থেকে, সো সে এই পাশ থেকে একটু আলো আসবে এবং এই পাশগুলো একটু ডার্ক থাকবে। তো ওই ডার্কটাই মূলত হচ্ছে এখান থেকে বোঝানো, যাতে হচ্ছে এই পাশগুলা মানে এই পাশ হচ্ছে আলো পড়ে, এবং হাতের এই অংশ, তারপর হচ্ছে বডির এই অংশ, হাতের এই অংশ যাতে একটু ডার্ক থাকে। ওইটাই হচ্ছে এই এক্সপোজার দিয়ে, এক্সপোজার হচ্ছে মাইনাস করে এরপর মাস্কে গিয়ে কন্ট্রোল আই করে তারপর হচ্ছে ব্রাশের অপাসিটি কমে হচ্ছে এখান থেকে পেইন্ট করা হয়েছে। এই বিষয়গুলো আপনারা জানেন। এরপর হচ্ছে আপাতত ইমেজের লেয়ার থেকে এতটুকু কাজ থাক। এরপরে যেটা করা হয়েছে, এখন আমরা হচ্ছে আমাদের টাইপোটা রাখবো হচ্ছে, টাইপো হচ্ছে আমাদের টাইপো লেয়ার, টাইপো আছে লোগোর। তো টাইপোটা হচ্ছে এখানে, এবং টাইপো কামিং সুন এটা আছে ক্রেডিট, এইগুলো হচ্ছে এখানে রাখা। এখন নর্মালি যদি এভাবে রাখি টাইপোটা খুব একটা বেশি ফোকাসে আসে না, এই জন্য এই টাইপোর নিচের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক করে দেওয়া হয়েছিল যাতে এই টাইপোটা বেশি ফোকাসে আসে। তো এর জন্য আমি নিচে একটা হচ্ছে সলিড কালার, সলিড কালার না, একটা এমটি লেয়ার নিয়ে ওটার উপর হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা হয়েছে। গ্রেডিয়েন্ট কিভাবে, ধরেন একটা হচ্ছে লেয়ার এভাবে নিলেন, নেওয়ার পর আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে আসলেন, আসার পর এখান থেকে যে গ্রেডিয়েন্ট যে ক্লাসিকটা না, ক্লাসিক গ্রেডিয়েন্ট এটা সিলেক্ট থাকতে হবে। যদি গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকে তাহলে হবে না, ক্লাসিক গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকতে হবে। এরপর এখানে যে গ্রেডিয়েন্টের যে বক্সটা, এই বক্সে একটা ক্লিক দিলে এখানে আপনার দুইটা হচ্ছে এইভাবে মানে দুইটা হচ্ছে গ্রেডিয়েন্টের অপশন পাবেন। হয়তো এখানে অন্য কোনো কালার ফিল করাও থাকতে পারে। তো আপনি জাস্ট নিচের যে এই ডান পাশের নিচে এই যে বক্সটা থাকবে এটাতে ক্লিক করে নিচের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে, এবং উপরে যেটা থাকবে উপরে একটা জাস্ট ক্লিক করলে এখানে যে অপাসিটি 0 করা আছে, আপনাদের হয়তো 100 করা থাকতে পারে, এখান থেকে অপাসিটি 0 করে জাস্ট ওকে দিবেন। আর এখানে যে পয়েন্টটা থাকবে এটাতে সাদা রাখবেন, কারণ কি ধরেন সাদা বা কালো যে কোনো একটা রাখতে পারেন, সমস্যা নাই। জাস্ট ওকে আমি ক্যান্সেল দিলাম যেহেতু আমার সেটিং করা আছে। জাস্ট আপনি এবার নিচে থেকে এখান থেকে যে লিনিয়ার যে গ্রেডিয়েন্ট এটা রাখবেন, এরপর হচ্ছে অপাসিটি 100, এখান থেকে হচ্ছে জাস্ট শিফট প্রেস করে নিচের থেকে এরকম একটা ড্র্যাগ করে একটা টান দিবেন। তারপর এখন তো সাদা কালার যেগুলো ছিল সাদা অ্যাপ্লাই হয়েছে, আমি জাস্ট এটা ডবল ক্লিক করে এটা হচ্ছে কালার ওভারলে থেকে একটা ব্ল্যাক করে দিই, দেখেন ব্ল্যাক করে দিলাম। তো ওকে দিলে হয়ে যাবে, আমি ওকে দিতেছি না কারণ আমার পূর্বে করা আছে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি লেয়ারটা ডিলিট দিলাম, আমার যে পূর্বে করা ছিল ওই লেয়ারটা আমি অন করলাম, এই যে। তো এই তো গেলে হচ্ছে এই পাশেরটা, এবং এই পাশে তো লাইট অনেক বেশি, তো আমি চাইতেছিলাম এই পাশে ডার্ক করতে। তো আমি এই পাশে হচ্ছে এই যে এই পাশে সেম ভাবে আরো একটা এমটি লেয়ার নিয়ে জাস্ট গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আমি হচ্ছে শিফট প্রেস করে এইভাবে একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, সেম ভাবে একটা গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, এবং ওইটার কালারটা হচ্ছে সায়ানের দিকে রাখা হয়েছে, সায়ানের দিকে রাখা হয়েছিল, সায়ান এইরকম আর কি, একটু ডার্কের মধ্যে রাখা হয়েছিল। আচ্ছা, যাই হোক, ওদের দেখানোর জন্য আমি এই লেয়ারটা ডিলিট করে দিতেছি। এখানে হচ্ছে এই যে সায়ানটা নেওয়া হয়েছিল। তো এইবার তো মোটামুটি দেখতেছেন যে কেমন লুকটা আসতেছে। এখানে আরেকটু কাজ করা হয়েছিল, ওটা একটু জাস্ট পরে এই যে ইমেজের এখানে যে তিনটা যে হচ্ছে ব্লেডের মতো ব্যবহার করা হয়েছে, এই তিনটার উদ্দেশ্য ছিল আমার যাতে হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর আর হচ্ছে এআই রিলেটেড কোনো একটা কিছু বোঝানোর, আমাদের কোর্সে যে বিষয়গুলো থাকে ফটোশপ সফটওয়্যার, ইলাস্ট্রেটর সফটওয়্যার আর হচ্ছে এআই রিলেটেড যে ক্লাসগুলো, ওই বিষয়টার হচ্ছে আর কি উদ্দেশ্য করে আমার এই জিনিসটা করা। তো এরপরে হচ্ছে এই জিনিসটা তো হচ্ছে হইলো। এইবার এই যে আমাদের যে টাইপো বা হচ্ছে লোগোর যে গ্রুপটা, এইগুলো একটু দেখায় আপনাদের। এটা হচ্ছে মিশন একাডেমির লোগো, ঠিক আছে, এখানে তো দেখানোর কিছু নাই। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি বলে ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট নর্মালি মুভি বা নাটক পোস্টারে ক্রেডিট কিভাবে সাজানো হয় আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো আবার জানেন না। এখানে যে সকল হচ্ছে প্রডিউসার, ডিরেক্টর বা হচ্ছে মানে যারা থাকে এই মুভি বা নাটক নির্মাণ কাজে যারা হচ্ছে ভূমিকা রাখছে তাদের
হচ্ছে নামগুলো আর কি দেওয়া থাকে। তো এগুলো হচ্ছে সাধারণ একটা নিয়ম থাকে হচ্ছে আপনার যে সকল হচ্ছে ব্যক্তিবর্গ আছে ওনাদের নাম হচ্ছে একটু বড়ভাবে হাইলাইট করা থাকে, আর ওনারা যে পজিশনে আছে বা ওনাদের যে পদবি সেটা একটু হচ্ছে আপনার ছোট আকারে থাকে। তো ফন্ট আপনি যে কোনো ফন্ট দিতে পারেন, ফন্টে কোনো হচ্ছে প্রবলেম নাই। এখানে হচ্ছে আমি একটা ফন্ট ব্যবহার করছি, এটা হচ্ছে বেস নিউ একটা ফন্ট আছে, ওই ফন্টটা ইউজ করা হয়েছে এখানে। এরপরে হচ্ছে যে কামিং সুন লেখাটা হয়েছে, কামিং সুন হচ্ছে এটা হচ্ছে আপনার অন্য একটা ফন্ট, এটা হচ্ছে অ্যামেরো ভ্যালেটিনো একটা ফন্ট আছে, এই ফন্টে দেওয়া হয়েছে যাতে হচ্ছে মানে এরকম একটা ফিল দেয়। এরপর হচ্ছে ব্যাচ 5 যে লেখাটা, এই লেখাটা আরো অন্য একটা ফন্ট দেওয়া হয়েছে, হ্যাভিটাস একটা ফন্ট আছে, এই ফন্ট হচ্ছে দেওয়া হয়েছে। আরো অনেক অনেক প্রফেশনাল ফন্ট আছে, এই ফন্ট আমার কাছে ভালো মনে হলো বা সুন্দর লাগলো, এই কারণে আমি দিয়ে দিছি। তো নর্মালি ফন্টটা কিন্তু এরকম না, হ্যাঁ। এখানে আমি আর বাকিগুলোতে এইভাবে হচ্ছে দেখানোর কিছু নয়, জাস্ট এইগুলো আমি দেখাই দেই। এই যে এই ক্রেডিটগুলো তো জাস্ট হচ্ছে যেটা আমি ছোট রাখতে চাই ওটা আমি আলাদাভাবে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে সাইজটা কমাই দিছিলাম, আর হচ্ছে আপনার এইটা হচ্ছে মোডটা হচ্ছে লাইটে করে দিছিলাম ফ্যামিলি থেকে। কিন্তু এখানে কিন্তু ওরকমটা করা হয় না, এখানে আপনার হচ্ছে যে ব্যাচ 5 যে লেখাটার মধ্যে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করা হয়েছে। ইফেক্টটা হচ্ছে ড্রপ শ্যাডো ব্যবহার করা হয়েছে। ড্রপ শ্যাডোটা কেমন আমি যদি দেখাই, এটা ডবল ক্লিক করে এটা ব্লেন্ডিং অপশনে আসলাম, এগুলো আপনারা জানেন। ব্লেন্ডিং অপশন থেকে এই যে ড্রপ শ্যাডো, দুটো ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। ফার্স্টটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক ব্যবহার করা হয়েছে, এটার অ্যাঙ্গেল ছিল হচ্ছে 55, আর ডিসটেন্স ছিল 10, আর সাইজ ছিল হচ্ছে 27। এটা হচ্ছে ব্ল্যাক ইউজ করা হয়েছে। ব্ল্যাকের পরে গিয়ে আবার আরো একটা ড্রপ শ্যাডো নেওয়া হয়েছে যেটা একটু এশ কালার বা একটু হচ্ছে আপনার গ্রে গ্রে কালার বলতে পারেন, এরকম একটা কালার নেওয়া হয়েছে। কালারটা নেওয়ার পিছনে রিজন ছিল আপনার মানে তেমন কিছু না, জাস্ট এমনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে এদিক সেদিক করে ক্লিক করে জাস্ট রিসোর্স কোনটাতে কেমন লাগে এই বিষয়টা বোঝার জন্য নেওয়া হয়েছিল। তারপর জাস্ট ওকে। আর প্রথমটার থেকে দেখেন ডিসটেন্সটা কিন্তু প্রথমে ছিল হচ্ছে 10, এবং তারপরে এসে ডিসটেন্সটা হয়ে গেছে 25। আর প্রথমে হচ্ছে সাইজটা ছিল 27, দ্বিতীয়তে এসে এটা সাইজটা হয়ে গেছে 0। জাস্ট এটা ইফেক্টের কারণে আমি কমায় বাড়ায় দেখলাম যে কোনটাতে বেশি সুন্দর লাগে বা আমি যেরকম চাচ্ছিলাম ওরকম লাগে। তো সেই ক্ষেত্রে এটা মূলত করা। তো এরপর এখানে হচ্ছে একটা টেক্সচার অ্যাপ্লাই করছি, সেই টেক্সচারটা আমি আপনাদের হচ্ছে দিয়ে দিব। এখানে আছে এই যে টেক্সচার, এটা হচ্ছে আপনার অ্যাকশন টেক্সচার টাইপ বা কিছু একটা লিখলে পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমি দিয়ে দিব। তো এটা যখন আমি অ্যাপ্লাই করি, এটা তো হচ্ছে আমার ছিল কেমন যেরকম ব্লুইশ ব্লুইশ ছিল, তো আমি ব্লুইশ চাচ্ছিলাম না, চাচ্ছিলাম হচ্ছে আপনার যেন হচ্ছে একটু হোয়াইট থাকে। তো আমি এটার মধ্যে কালার ওভারলে অ্যাপ্লাই করি, এটা জাস্ট ব্লেন্ডিং অপশন ওপেন করি। আমি এই যে আপনার হচ্ছে টেক্সচারটা এখানে যে কালার ওভারলে থেকে জাস্ট হোয়াইট কালার অ্যাপ্লাই করি, আর এটা ব্লেন্ডিং মোডটা আমি হচ্ছে কালারে রাখি, কালারে রাখি। এরপর জাস্ট ওকে। এরপর আমার হচ্ছে কিছুটা এরকম ফিল দেয়, এবং চাচ্ছিলাম এটা আরেকটু হচ্ছে যাতে ফোকাসে আসে বা হচ্ছে চোখে লাগে এরকম কিছু করতে। তো এটার উপর আবার হচ্ছে একটা কার্ভ অ্যাপ্লাই করি, যে কার্ভটা অ্যাপ্লাই করার কারণে দেখেন একটু হচ্ছে চোখের মধ্যে এসে লাগতেছে বা একটু অন্যরকম ফিল দিতেছে এই যে কার্ভ। আর কার্ভের এখান থেকে যে কার্ভের যে পয়েন্টগুলো দেখেন কোনটা উপরে নামাইছি দেখেন, দেখলে এখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কি করা হয়েছে কার্ভে। তো এটা হচ্ছে টাইপোর যে বিষয়টা, এটা গেলো। হ্যাঁ, আরো সময় নিয়ে যদি আপনারা করেন এটার থেকে অনেক অনেক বেশি বেটার করতে পারবেন, হ্যাঁ। তো এটা হচ্ছে টাইপের যে বিষয়টা এটা গেল। এরপর ফাইনাল টাচ দেওয়া হয়েছে আপনার সবগুলা লেয়ারে হচ্ছে জাস্ট একটা হচ্ছে মার্চ করা হয়েছে, এটা আপনারা জানেন। আমি জাস্ট হচ্ছে টাইপো আর লোগোর যে গ্রুপটা এটা হাইড করলাম, এরপর হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট ই প্রেস করলে এখানে হচ্ছে সবগুলা লেয়ার মার্চ হয়ে এটা একটা লেয়ার হয়। এরপর এটারে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এরপর এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, যেটা স্মার্ট অবজেক্ট হচ্ছে ভিতরে ডবল ক্লিক করলে স্মার্ট অবজেক্টের ভিতরে আসবে। আসার পর এখান থেকে ইমেজ থেকে হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট থেকে এইচডিআর টোনিং, এটা যদি আসেন এখানে আপনার হচ্ছে একটা পারমিশন চাইবে, এইচডিআর টোনিং আপনি অ্যাপ্লাই করবেন কিনা। অ্যাপ্লাই করবো। এখানে দেখেন সবগুলা কালার একদম হাই হয়ে গেছে, সবগুলা কালার। এখানে যে সেটিংটা আছে আমার এখানে করা আছে এক্সপ্লোজার, তারপর হচ্ছে গ্ল্যামার, শ্যাডো, লাইটিং, হ্যাঁ, ভাইব্রেন্স, স্যাচুরেশন, এগুলা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। অটোমেটিক একটা আসে, যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে তো ঠিক আছে, যদি মনে হয় যে না আপনি নিজে এখান থেকে কাস্টমাইজ করবেন নিজের মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট ওকে দিতেছি। ওকে দেওয়ার পর এখানে আপনি যদি ক্রসে ক্লিক করেন আপনার কাছে চাইবে যে এটা আপনি সেভ করতে চান কিনা। হ্যাঁ, সেভ করতে চাই, ইয়েস। সেভ করতে তাহলে আমার মেইন ক্যানভাসে হচ্ছে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি তো হচ্ছে স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে ওটা অ্যাপ্লাই করলাম, মেইন ক্যানভাসে অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমি চাচ্ছি না যে পুরো ব্যাকগ্রাউন্ডে হচ্ছে আমার এটা পড়ুক, আমি জাস্ট চাচ্ছিলাম যে পাশে আমার লাইট আছে আমার ওই পাশে জাস্ট দিব। আমি জাস্ট অল প্রেস করে এটা মাস্ক করলাম, মাস্ক করার কারণে সবটুকু হাইড হয়ে গেল। আপনি যদি মাস্কটা এইভাবে না করে আগে ফার্স্ট হচ্ছে মাস্ক অ্যাপ্লাই করবেন, এরপরে কন্ট্রোল আই দিয়ে এটা ইনভার্স করবেন, সেক্ষেত্রেও করতে পারবেন সেম কাজটাই, জাস্ট প্রসেসটা ভিন্ন। এরপরে আপনি মাস্কের থাম্বনেইলে ক্লিক করে ব্রাশ টুল নিলেন, অপাসিটি 70-50 যেটা আপনার খুশি রাখেন, পরে কাউন্টে সাদা রাখলেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে লাইট আস্তে আস্তে এইভাবে দিতে পারেন এইভাবে। তবে এটা এভাবে না দিয়ে আপনার হচ্ছে
আমি জাস্ট এটারে হচ্ছে আগে ক্লিন করে নিলাম। গ্রেডিয়েন্ট টুলটা যদি আপনি নেন, গ্রেডিয়েন্ট টুল এখান থেকে হচ্ছে আরেকটা গ্রেডিয়েন্ট আছে, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটা যদি নেন, আমার তো এখানে সাদা আছে, এই কারণে সমস্যা হবে না। রেডিয়াল গ্রেডিয়েন্টটা নিয়ে এখান থেকে আপনার অপাসিটি ধরেন 20% কমাইলেন বা 40% কমাইলেন। হ্যাঁ, কমানোর পর এইবার যদি আপনি এখান থেকে ক্লিক করে ধরে এরকম ভাবে হচ্ছে ড্র্যাগ করেন, তাহলে এখান থেকে লাইটটা হচ্ছে এইভাবে হচ্ছে অ্যাপ্লাই হবে, দেখেন। ঠিক আছে, এইভাবে ক্লিক করে এইভাবে হচ্ছে ড্র্যাগ করে টান দিয়ে ছেড়ে দিলে মনে হবে যে লাইটটা এদিক থেকে আসছে। তো আমি এরকমই একটা কিছু ট্রাই করছিলাম আমার আগের যে লেয়ারটা ছিল, এই লেয়ারটাতে ফেসের উপরে দেওয়া হয়েছিল এরকম ভাবে। ঠিক আছে, তো আমি এখনকার যে লেয়ারটা এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা আমি ডিলিট দিচ্ছি। এই যে হচ্ছে আমার আগের লেয়ার এরকম ছিল। এরপর জাস্ট আমি আমার টাইপো বা লোগোর যে লেয়ারটা জাস্ট অন করে দিলাম। এই ছিল হচ্ছে মোটামুটি ডিজাইনের একটা হচ্ছে ব্রেকডাউন। হ্যাঁ, তো আপনারা চাইলে এর থেকে আরো বেশি সময় নিয়ে আরো সুন্দরভাবে কাজ করতে পারেন।